এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো পনির দিয়ে একটা সুস্বাদু মিষ্টি। চলো দেখে নেওয়া যাক চটজলদি এই রেসিপি। প্রথমে 100 গ্রাম পনির নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর সেই মিশ্রণটিকে একটি পাত্রে নিয়ে তার মধ্যে এক সামান্য পরিমাণ দুধ এবং স্বাদ মতো চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটিকে কাঁটা চামচের মাধ্যমে মিশিয়ে নেব। ততক্ষণই মেশাবো যতক্ষণ সেটা একটা থকথকে ব্যাটারে না পরিণত হচ্ছে। এর সঙ্গে খানিকটা গুঁড়ো দুধ আমরা মিশিয়ে নেব যাতে এর টেস্টটা আরেকটু বেশি এনহ্যান্স হয়। সেটিকেও আমরা ভালো করে মিক্সারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর ব্যাটারটা আমার থকথকে একটা মিশ্রণে পরিণত হয়েছে। এরপরে আমরা একটা কেক টিন নেব। আমি একটা গোল কেক টিন নিয়েছি, যার মধ্যে আমরা একটুখানি বাটার নিয়ে সেটাকে ভালো করে কোট করে রেখে দিচ্ছি। এই কেক টিনের মধ্যেই আমি আমার পনিরের সন্দেশটাকে সেট হওয়ার জন্য রাখবো, তাই আগে থেকে আমি এই প্রিপারেশনটা নিয়ে রাখলাম। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যেও খানিকটা বাটার দিয়ে মেল্ট করিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আগে থেকে করে রাখা পনির, গুঁড়ো দুধ আর চিনির মিশ্রণটি এই প্যানটিতে আমরা দিয়ে দেব। অবশ্যই গ্যাস একদম স্লো আঁচে জ্বালাতে হবে, নইলে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কনস্ট্যান্টলি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো, আর ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা একটা দরদরা ভাব চলে আসছে। যেহেতু পনিরের সঙ্গে চিনি মেশানো আছে তাই একটু জল জল হবে, কিন্তু কোনো সমস্যা নেই, এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যেতে আরম্ভ করবে। আমার মিষ্টিটা থেকে জল ছেড়ে দিয়ে সুন্দর দরদরা ভাব চলে এসেছে। এবার আমরা 5-7টা এলাচ নিয়ে সেটাকে হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে নেব। এবার এই এলাচ গুঁড়োটা আমরা ভালো করে ওই মিশ্রণটির মধ্যে মিশিয়ে নেব। এবার আরো খানিকটা আমরা গুঁড়ো দুধ এই মিষ্টিটার সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আমরা আবার মিশ্রণটিকে ভালো করে স্প্যাচুলার মাধ্যমে নাড়াতে থাকবো। অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের পুরো কাজটি করতে হবে একদম স্লো আঁচে। আমরা মিষ্টিটি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মিষ্টির ভিতর থেকে সমস্ত জল শুকিয়ে এমন একটি কনসিস্টেন্সিতে পরিণত হচ্ছে। ব্যাস, আমার মিষ্টিটি একদম সেট হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার সে আগে থেকে প্রিপেয়ার করে রাখা কেক টিনটিতে আমরা ভালো করে মিক্সারটি দিয়ে দেব। দিয়ে সেটিকে ততক্ষণ হাত দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে না যাচ্ছে। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে আমি এটাকে একটু সমান করে দেব। আপনারা চাইলে এর মধ্যে কাজু, কিশমিশ কিংবা পেস্তাও অ্যাড করতে পারেন, যাতে মিষ্টিটি খেতে আরো ভালো লাগবে। এরপর মিষ্টিটি আমি 1 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। আরো 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব মিষ্টিটি সেট হওয়ার জন্য। আর ফ্রিজ থেকে বের করে এরকম সন্দেশের শেপে ছুরি দিয়ে কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনিরের মিষ্টি। বিশ্বাস করুন, একদম দোকানের স্বাদ, মনেই হবে না বাইরে থেকে কিনে আনেননি। তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, আর অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা।